ছোট ছোট তিনটি বাচ্চা রেখে 38 বছর আগে মারা যান স্বামী আলী আকবর। দ্বিতীয় বিয়ের চিন্তা না করে সন্তান লালন পালনে জীবন যুদ্ধে নেমে যান আনোয়ারা। অন্যের বাড়িতে কাজ করে একে একে বিয়ে দিয়েছেন দুই মেয়েকে। তবে একমাত্র ছেলে আয়নাল হক বিয়ে করে থাকেন ঘর জামাই হিসেবে শ্বশুরবাড়ি। স্বামীর 1 শতাংশ জমি তাও বিক্রি হয়ে গেছে। বর্তমানে সড়কের পাশে ঝুপড়ি ঘরে অসহায় দিন কাটছে 70 এই বৃদ্ধা নারীর। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর এলাকার 2 নং ওয়ার্ডের ভুইয়ারপাড়া সড়কের পাশে মানবতর জীবনযাপন করছেন বৃদ্ধা আনোয়ারা বেগম। চরম কষ্ট আর অভাবের মধ্যে দিন কাটছে তার। এলাকার মানুষের সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় কোনোভাবে খাবারের ব্যবস্থা হয় তার। অনেক সময় না খেয়েও দিন পার করতে হয় আনোয়ারার। অসহায়ত্ব দেখে এলাকার যুব সমাজ সড়কে একটি ঘর নির্মাণ করে দিলেও জীবনযাপনের অন্যান্য মৌলিক চাহিদা এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। নেই কোনো টয়লেট ও টিউবওয়েলের ব্যবস্থা। ঈদের দিনও খেতে পারেননি সেমাই মাংস। অসুস্থ থাকলেও হচ্ছে না চিকিৎসার ব্যবস্থা। রাতে একা থাকতে ভয় পান জানিয়ে একটু আশ্রয়ের আশায় পথ চেয়ে আছেন আনোয়ারা। অসহায় এ বৃদ্ধার পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। মনে করুন যে মেলা বছর ধরে ছেলেবেলা করে বিয়া দিছাল না, বিয়া করাই চাল না, খুব কষ্ট করে থাকছে। তারপরে জায়গা জায়গা কাজ করে খাইছে, খাইয়া গাড়ির টনে পড়া ওই যে মানজারি ভেঙ্গা নিয়েছি, মানজারি ভেঙ্গা নিয়ে হাইরা তাদের নিয়েছি বেন দিয়া আয়া হারলি। মনে করুন যে কোনা কোনা দুষ্টান নিল সে তো জায়গা দেয় না, ব্যাগ মানছে যে জায়গা দিয়ে দিছি। গড্ডার ব্যাগ 10 জনের ব্যাগ পোলা হানি মিল করে এই গড্ডা করে দিছি। খাবার দাবার বাইরে বেরিয়েছে খায়। এখন ওর প্রয়োজন মনে করুন যে খাই করে জায়গা করে দিলে হারে গত্র দিয়ে দিলি কি করে দিলে খাওয়াবো, বইয়ে থেকে থাকা খাবো। কিন্তু মনে করি খুবের মধ্যে থাকে গরম, ওর মধ্যে থাকে এগুলা বাতি নাই, বুতি নাই, কারেন্ট নাই, কিছু নাই, কত কষ্ট। আসলে বৃদ্ধ আনোয়ারা বেগম, তার বয়স 70-এর কাছাকাছি এবং তার স্বামী মারা গেছে প্রায় 36 বছর আগে। আর ওনার হচ্ছে দুটি মেয়ে এবং একটি ছেলে আছে, কিন্তু মেয়েদেরকে বিবাহ দিয়েছে এবং ছেলে শ্বশুর বাড়িতে থাকে এবং তার অবস্থা খুবই একদম জীর্ণ এবং তার বসবাসের যে জায়গাটা 5 ফিট বাই 5 ফিট এবং উচ্চতা 3 ফিট। এখানে মানুষ থাকা একদম দুঃসহনীয়। এবং আমি প্রশাসনের কাছে একটি জিনিস কামনা করছি, তার যে প্রশাসনের কাছে যত প্রকল্প আছে, আশ্রয় প্রকল্প বা সেবামূলক যে কাজগুলো আছে, তাকে যেন সে প্রকল্পতে আওতায় এনে এবং তাকে যেন একটা সুব্যবস্থা করে দেওয়া হয়। যে ওনার বিশেষ বিশেষ প্রয়োজন হচ্ছে ওনার একটি ঘর দরকার এবং তার চিকিৎসা, প্রপার চিকিৎসা দরকার। আমরা আরেকটি বিষয় জানি যে তার কিন্তু দুটি পা এবং দুটি হাত চারটে ভাঙা এবং মাজা ভাঙা এবং তার প্রপার চিকিৎসা দরকার এবং হচ্ছে তাদের নিরাপদ বাসস্থান সেটাও দরকার এবং খাবারের যে চাহিদাটা তিনি নিয়মিত খেতে পারছেন না এবং নুনিয়ে পড়ছে। আরেকটি বিষয় উল্লেখ্য যে উনি কিন্তু যে এখন মোটামুটি তাও বয়স যতটুকু আছে মোটামুটি চলতে পারে। যখন আস্তে আস্তে বয়স বাড়বে তখন কিন্তু তিনি আরো নুনিয়ে পড়বে এবং তার অবস্থা কিন্তু খুবই জরাজীর্ণ হয়ে যাবে।